আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো সকালবেলা বলতে একেবারেই সকাল, এখনও সকালের নাস্তা খাওয়া হয়নি। আমি এখানে একটা শরবত বানিয়ে নিতেছি। তো এই জায়গায় নিয়ে নিছি চিয়া সিড। আমি এখানে 2 গ্লাস পানি নিয়ে নিছি আর 2 চামচ পরিমাণ চিয়া সিড নিছি। তো এই চিয়া সিডটা আমার ভাইয়ের কাছ থেকে নিছি, ও আমার জন্য পাঠাইছে। তো চিয়া সিড পাঠাই দিছে, এটার উপকারিতা, গুণাগুণ, পুষ্টিগুণ এগুলো পিছনে লেখা আছে। তো এটা হাফ কেজি পরিমাণ। ওর আবার একটা ফেসবুক পেজ আছে, হাতের বাজার 24। তো ওই পেজটা থেকেই নিছি। তো এটা হলো একটা মধু, সরিষা ফুলের মধু। তো মধুর যে বোতলটা আমি ভাবছি প্রথমে কাচের, পরে দেখি না কাচের না প্লাস্টিকের। তো এটার আর সিলটা লাগানো হয়নি, উপরে যে কাগজটা লাগায়। তো এই যে আমার ছেলে আবার শরবত বানাইতেছে নিজে নিজে। তো এটা কিছুক্ষণ ভিজা রাখা লাগে, আমি বেশিক্ষণ ভিজাই নাই। এখানে আমি 1 গ্লাস নিয়ে নিছি। তো সকালবেলা আগে শরবতটা খাই, তারপরে সকালে নাস্তা করব। আর দেখে বোঝা যাচ্ছে যে আর একটু ভিজানো লাগবো। তো মা এসে আমার 1 গ্লাস দিয়ে আর আমি 1 গ্লাস খাই। তো এই যে কালকে দেখছেন যে মাংসগুলা রান্না করছি, ওই মাংসগুলা এখন সকাল হয়েছে ঠান্ডা পুরোপুরি, এখন বক্সে ভরে রেখে দিব। আমি এখন বক্সগুলো ভরবো। এই যে সবগুলো বক্সে যে কয়টা নিচ্ছি আর কি, বক্স সেগুলো সব কয়টা ভরে নিছি। তো এখানে 5টা বক্সে ভরছি, আর বাকি যতটুকু থাকবো অতটুকু রেখে দিব। তো এই যে এইগুলা বক্সে ভরে নিছি, আমি 1 কেজি পরিমাণ প্রত্যেকটা বক্সে ভরে নিছি। তো বাকি যতটুকু থাকবো ওইগুলো থাক। তোর বাবা কাজে গেছে, ও নিয়ে আসলে আবার খাইতে পারবো। তো ফ্রিজে তো একদম জায়গা নাই, এই বক্সগুলোই রাখা যাব। আর এখানে আছে বাটার, ডাল বাটা বড়া বানানোর জন্য। আর এখানে যে কালকে যে তেলগুলা জাল দিতে দেখছেন, ওইগুলা জাল দিয়ে এতটুকু পরিমাণ হয়েছে। তো আমার বাটারটা আর ডালটা আমি ছোটো ছোটো বাটি 2টা ভরে নিছি। যেহেতু ফ্রিজে একদমই জায়গা নাই, তো আমি ছোট বাটিতে ভরে নিছি। তো এগুলা ফ্রিজে রাখার পর আর কোনো জায়গা থাকবো না। তো ভালোভাবে একটু লাগাই নিতেছি। তো এই যে এই রুমে এসে পড়ছি, সকালে বিছানা গুছানো হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে। তো আলী এই যে খেলা করতেছে, তো ওরে ডাক দেওয়ার কারণে ও আবার আসছে, হাসতেছে। মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো ওরা খেলতেছে, এই যে বাহিরে বৃষ্টি হইতেছে। আমি আপনাদের একটু দেখাই, যে যে দেখেন অনেকটা পরিমাণ বৃষ্টি হয়েছে। তো এখন আবহাওয়াটা আলহামদুলিল্লাহ ঠান্ডা, আর রাস্তাঘাট একদমই ফাঁকা, কারণ অনেকেই দেশে চলে গেছে। যারা আর কি গ্রামে থাকে ওনারা তো এখানে এসে কাজ করে, তো ওনারা তো দেশে চলে গেছে এখন। তো এখন রাস্তাঘাট একদমই ফাঁকা। তো এইদিকে কিছু কাপড় চোপড় আছে, আগে এগুলো ভাঁজ করবো। আর সামিয়া গেছে ওর আপার বাসায়, মানে আমার মার বাসায়। এই যে আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করতে না করতে আবার মা এসে পড়ছে। সামিয়ারে নিয়ে ও নাকি থাকতে চায় না, বিরক্ত করতেছে। তা এসে পড়ছে, মা এখানে থাকুক, আমি ওই রুমে যাই। ওই রুমের অবস্থা একদম নাজেহাল অবস্থা হয়ে রয়েছে। তো সুন্দর করে গুছাই নিয়ে গিয়া, কারণ মা না থাকলে তো আর গুছাইতে পারি না। এই যে দেখেন ঘরের কি অবস্থা, একদম নাজেহাল অবস্থা করে ফেলছে ওরা। তো যেই রুমে যায় ওই রুমটাই একদম বাজে অবস্থা করে, কিছু করার নাই, ছোট বাচ্চা কিছু বলারও নাই। আর এই জায়গায় মেয়ে আসছেন, দেখেন দুষ্টামি করতেছিল। যখন দেখছে যে আমার হাতে ফোন দিয়ে ভিডিও করতেছি, তখন আবার হাসতেছে। তো আগে ঘরটা গুছাই, আর রান্নাঘরের অবস্থা অনেক খারাপ। তো এই যে সুন্দর করে ঘরটা গুছাই নিছি, ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিছি। এখনো ঘরটা মুছি নাই, পরে মুছবো। আগে থালা বাসনগুলো ধুয়ে নিই আর
চুলাটা পরিষ্কার করে নিই। তো কতগুলো এখানে থালা বাসন জমছে, তো আগে চুলাটা ধুয়ে নিই। ভাবছিলাম ভিম সোফা দিয়ে চুলাটা পরিষ্কার করে নিব, কিন্তু শরীরটা এত পরিমাণ খারাপ লাগতেছে আর আমার পক্ষে সম্ভব হইতেছে না যে এটা ভালোভাবে পরিষ্কার করি। তো যেভাবে পারতেছি ওইভাবে আলতো আলতো পরিষ্কার করে নিতেছি। আর এমনি তো রাত্রেতে ঘুম একটু কম হয়, তাই শরীরটা একটু দুর্বল লাগে। তো যেহেতু অনেকে রান্না বান্না হয়েছে, এই জন্য তেল অনেক ছিটে গেছে, তো এগুলো অনেক ময়লা হয়েছে। তো আমি যতটা সম্ভব সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। সাইডে যে স্টিকারগুলো লাগাইছে ওইগুলোর ভিতরে অনেক তেল ছিটে গেছে, ওইগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। এটা সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে নেব স্টিকারগুলা। আজকে এমনিতেই কাপড় দিয়ে পরিষ্কার করে নিতেছি। আসলে ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে, আর যতই ক্লান্তি লাগে না একটু শান্তি অন্তত লাগে, কিন্তু চাইলেও পরিষ্কার করতে পারি না। আমি এই যে সুন্দর করে পরিষ্কার করে নিছি, চুলাটা পরিষ্কার করে নিছি। আর উপরের চুলার যে ওগুলা কি বলে জানি না, ওইগুলা লোহার যেগুলা, তো ওইগুলা ধুয়ে নিব। ওইগুলোর উপর আরো বেশি ময়লা পড়ছে, তো আগে আমি তো উপরের চুলার যে হ্যাঙ্গেলগুলো আছে আগে ওইগুলো আমি ধুবো, তারপরে থালা বাসন ধুয়ে নিব। তো এই যে ধুয়ে নিতেছি। তো আপা তো দেশে গেছে, উনি তো বইলা যায় না কবে আসবো, তো আর আমিও জিজ্ঞাসা করি নাই। তো একটু কষ্ট হইতেছে, তাও কিছু করার নাই, দেশে যেহেতু গেছে। আর মা আসছে এখন, একেবারে মাথা ঠান্ডা করে কাজ করতেছি। আর মা না থাকলে তো আমি কিছুই করতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা আমার মারে বাবারে সুস্থ রাখছে, বাঁচায় রাখছে। তো এ বয়সে একটু তো অসুস্থ হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওনারা বেঁচে আছে। আল্লাহ তাআলা ওনাদের নেক হায়াত দান করুক। আল্লাহ তাআলা সকল পৃথিবীর বাবা মাকে নেক হায়াত দান করুক। এই যে সুন্দর করে চুলা দুইটা ধুয়ে নিছি, এখানে থালা বাসনগুলো আছে ওইগুলো ধুয়ে নিই। তো আমি ভিডিওটা একটু কাইটা নিতেছি, কারণ না হয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওই জন্য। আর এমনি তো আলী কান্না করতেছে, ওর ক্ষুধা লাগছে, মা বলতেছে তাড়াতাড়ি কর। আমি যত সম্ভব চেষ্টা করি সব সময় কাজ তাড়াতাড়ি করে ওদের কাছে যাওয়ার জন্য। আর আলী যেহেতু একদমই ছোট, ও আমার সাথে বেশি একটা থাকতে চায় না, কিছুক্ষণ না দেখলে অনেক কান্না করে। আগে বুঝতো না যে মা বাহিরে যাইতেছে বা মা কাজ করতেছে, এখন বুঝে যে আমি ওর থেকে দূরে যাইতেছি, একটু বাইরে গেলে বুঝে যে ওরা রাইখা যাইতেছি আর কান্না করে। তো যতটা সম্ভব চেষ্টা করি ওর কাছেই থাকার জন্য। তো এইদিকে থালা বাসন ধোয়া শেষ, আমি আবার বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আর এগুলো আমার অনেক কষ্ট করা জিনিস, আমি সবসময় চেষ্টা করি এগুলো যত্ন সহকারে রাখার জন্য। তো এই যে সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিছি। এই যে সিঙ্কটাও সুন্দর করে ধুয়ে নিছি, আর এই জায়গায় চুলাটা পরিষ্কার করে নিছি। আর অফ ক্যামেরায় আমি ঘরটা সুন্দর করে মুছে নিছি। তো আমার কাজ শেষ, আর আব্বু আসছে, ওনার আবার কিছু দেই নেই, উনি অনেকক্ষণ যাবত আসছে, বসে আসছে, টিভি দেখতেছে। তো
ওর বাবার খোঁজ নেওয়ার জন্য একটু ফোন দিছিলাম। ওর বাবা আবার বলতেছে আম খাইছো কিনা। তো আমার হঠাৎ মনে পড়ছে যে হ্যাঁ, তো ঘরে তো আম আছে। তো এত কিছু মাথায় মনে থাকে না, ছোট বাচ্চা যেহেতু ওদের সামলাতে সামলাতে এগুলো মনে থাকে না। তো আব্বু যখন আছে ওনারা আম কেটে দিয়ে উনি নাকি আবার চা খাইবো না। তো এই জায়গায় আম নিতে, তো এখানে আমগুলো বেশ একটা পাকে না, যেগুলো পাকে ওগুলো কেটে কেটে খাই। তো এখানে দেখি 2টা আম নষ্ট হয়ে যেতেছে, তো আমি ওই 2টা নিছি আর ভালো 2টা নিছি, আর বাকিগুলো একটু কাঁচা। তো এইগুলো সুন্দর করে ধুয়ে কাটা নিই। তো এই যে সুন্দর করে ধুয়ে কাটা নিছি, এখন দিয়ে আসি। এখানে আমি ছেলেদের জন্য দুধ বসাই দিছি আর ওইটা মেয়ের জন্য দুধ বসাই দিছি। তো আমি আবার এগুলা জাল দিতেছিলাম, তখন আবার মা আসছে, বলতেছে দে আমি করি, তুই অনেক কাজ করছিস, এখন তুই বস একটু জিরা। তো এই জায়গায় আবার আমি মারে ওই রুমে রাখি, আমি এই জায়গায় এসে বসছি এই রুমে। তো এই জায়গায় আব্বু আবার টিভি দেখতেছে আর আলী ঘুমাইতেছে। যেহেতু গরমের সময় একদম ঘুমানো যায় না, মানে অনেকটা পরিমাণ বিরক্ত লাগে। তো আজকে ঠান্ডা পায়ে আলী আবার ঘুমাইতেছে, আর আমি চাইলেও তো শুইতে পারি না। আর এদিকে এই যে সামিয়া মোহাম্মদ খেলতেছে। তো খেলতে খেলতে নাকি এই জায়গা নোংরা হয়ে গেছে, এখন নিজে নিজে পরিষ্কার করতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।